সর্বশেষ কথা যেটা নবীজির হাদিস, সেটা শুনলে একদমই অবাক হবেন। নবী বলেন, যারা ভদ্র স্বামী, নেককার স্বামী, এরা সব সময় স্ত্রীর কথার নিচে থাকে। স্ত্রীরা তাগু উপর বড় পোদ্দারি করে, বড় গলায় কথা বলে। নবীজি বলেন এটা আলামত স্বামীটা ভদ্র। আর যে স্ত্রী কাঁপতে থাকে, আজরাইল আসতে করে, থাপ্পড় দেয় না মাইর দেয় না, এখন 1 2 3 বলে না, লাঠি নেয় না, গালিগালাজ করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। আমাদের সকলকে আল্লাহ পাক সর্বপ্রকার গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। গুনাহ হয়ে গেলে তওবা করে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার তৌফিক দান করেন। যে নাত শরীফ এতক্ষণ পড়ছে, এর মধ্যে কোনো কোনো কথা আছে এমন ব্যাখ্যা দুই দিকে নেওয়া যায়। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া রাসূল আল্লাহ, এই শব্দ উচ্চারণ কেউ যদি এই নিয়তে করেন, নবীজি আমার সামনে থেকে এটা শুনতেছেন, তাহলে তো শরীয়তে নিষেধ। আর যদি এমনি মনের ব্যথাটা উঠছে, অথবা এটা বললে মনে ভালো লাগে, হযরত থানবীর ভাষায় ইস্তিলজাজান, তাহলে জায়েজ আছে। কারো ছেলের ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় চলে গেছে, মা যদি বলল, হায় রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তাহলে মা কি এই কথা মনে মনে বিশ্বাস রাখে আমার আব্দুল্লাহ শুনতেছে? আব্দুল্লাহ বলবো, জি মা আপনি ডাকছেন আমাকে, এরকম কিছু নিয়ত থাকে? বলে এটা বললে মায়ের ভালো লাগে। আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ বললে মায়ের ভালো লাগে। কই রে আব্দুল্লাহ, হায় রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, যেই ভাষায় তিনি বলেন, শুনতে শোনা যায় তো আব্দুল্লাহকে ডাকে। আসলে ব্যথিত মনের মধ্যে একটু মলম লাগায় আব্দুল্লাহ বলে। হাকিমুল উম্মত হযরত থানবী বলেন, উম্মত যদি এরকম হয় যে ইয়া রাসূল আল্লাহ বললে তার মনে ভালো লাগে, যে হে রাসূল আপনি কই আর আমি কই, কিয়ামতে আপনি ছাড়া তো আমার উপায় নাই, আপনার দ্বীন ঈমান ইসলামের কিছুই তো আমল করি নাই, বলল ইস্তিলজাজান, কামালাতে আশরাফিয়া কিতাবে আছে। হযরত থানবী বলছেন যে মামুর বিহি, জায়েজ আছে, কোনো সমস্যা নেই। ব্যাখ্যা না জানার কারণে
ইয়া রাসূলুল্লাহ বললে কেউ পাশ থেকে বলল, হ্যাঁ আপনি ইয়া রাসূলুল্লাহ বললেন, এটা তো জায়েজ নেই। আপনি এরা রসুলকে বললেন, রসুলকে আপনার কথা শোনেন, এটা পেশ লাগবে। এই নাতের মধ্যেও কিছু কথা এরকম আছে যে আমি বিপদে পড়লে আমাকে সাহায্য করবেন, আমাকে মদিনায় বোলায় নিয়েন, ইত্যাদি ইত্যাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়। আকীদা যদি এই হয় যে নবীজি যদি আমার জন্য একটু দোয়া করে দেন, তাহলে ওনার উসিলায় তো আমি সব ঘাটি পার হয়ে যাব। তো নবীজির কাছে বলা মানে আল্লাহর কাছে বলা, আল্লাহ আপনার হাবিবের শাফাত আমার জন্য আপনি কবুল করেন। কারণ কিয়ামতের মাঠে সব পাপিষ্ঠরা যখন কাঁপতে থাকবে, কি হবে বিচার? এক পর্যায়ে দেখা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিব নিয়ে আসতেছেন, তো চতুর্দিক থেকে গুনাহগারদের খুশি আর খুশি, ওই যে দেখো রাহমাতুল লিল আলামিন আসতেছেন। চতুর্দিক থেকে এদের যে বিপদের মধ্যে সহায়, যে তিনি আজকে আমাদের একটা ব্যবস্থা করবেন। হাদিস শরীফে আছে, এবং নবীজির হাদিসটা নবীজির রওজায়ে পাকের সামনে, রিয়াজুল জান্নার সামনে সোনালী অক্ষরে লেখা আছে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। কিয়ামতের দিন আমার যে সমস্ত উম্মত কবিরা গুনাহ করে আটকা পড়ে যাবে, একদিকে ঈমান আছে আরেকদিকে কবিরা গুনার মামলায় আটকা পড়ে আছে, আমি সুপারিশ করে সবগুলোকে জান্নাতে নিয়ে যাব। আছে তো হাদিস শরীফ। পাপিষ্ঠরা খুশি হয়ে যাবেন, এই তো নবীজি আসতেছেন, আমাদের একটা ব্যবস্থা হবে। কারণ আল্লাহই তো তার নাম দিয়েছেন রহমাতুল লিল আলামিন। আমরা তো আর দেই নাই, আল্লাহই দিয়েছেন, কোনো না কোনো ব্যবস্থা হবে। যে হাদিস শরীফে আছে, বনি ইসরাইল ৭২ ফিরকা হয়েছে, আমার উম্মত ৭৩ ফিরকা হবে। হাকিমুল উম্মত মাওলানা থানভী বলছেন, আমরা এখানে বারবার আলোচনা করছি, নবীজি যেহেতু বলছেন আমার উম্মত, কপাল খুলছে। আমার উম্মত ৭৩ ফিরকা হবে। এই আমার উম্মতের ৭৩ ফিরকার মধ্যে ইহুদির নাম নাই, খ্রিস্টানের নাম নাই, হিন্দুর নাম নাই, মুরতাদের নাম নাই। আমার উম্মত ৭৩ ফিরকা হবে, কালেমা ওয়ালারা ৭৩ ফিরকা হবে, এরা আমার উম্মত। হইছে কাম। বাংলাদেশের একজন সর্বোচ্চ মানের সরকারি কর্মকর্তা, আমি লাইন বললাম না, উনি বলেন দিনদার নামাজি, প্রমোশন হচ্ছে ঠিকই, একদম উপরের দিকে চলে গেছেন সরকারি। উনি বলেন জীবনের শুরুতে তো একটা দিকে ছিলাম, শেষে তো আল্লাহর রহমতে তওবা করে দ্বীনের লাইনে আসছি, নামাজ রোজা করি। ঘটনাক্রমে ওই সময় ওই রাজনীতি করার কারণে এখন আর প্রমোশনের কোনো সমস্যা নেই, বুঝেন নাই? যত ভেরিফিকেশন এলাকায় আসে সবাই বলে আরে দাড়ি রাখুক আর নামাজ পড়ুক, এ তো আমাদের যুবলীগের নেতা ছিল। আমি যে তওবা করে এসে গেছি, আমি যেটাতে নাই, ওতে কোনো সমস্যা নেই, যেহেতু গোড়া একটু আমার আছে। এখন আর যতই দাড়ি রাখি, যতই নামাজ পড়ি, সবাই চিন্তা করে একই অমুক, একই অমুক দল, একই এই, যতই আসে এলাকায় গোয়েন্দারা আসে, প্রমোশনের আগে আসে, আইসা শুনে সব এলাকার লোকেরা বলে না 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 ঠিক আছে। কারো জীবনে যদি এইটুকুন ছিল সব ঘাটি পার করে দিতে পারে, নবীজি বলেন কারো জীবনে যদি এইটুকুন ছিল থাকে, কাফের না কাফের না, মুসলমান, আমি আছি। কুফরির থেকে মুক্ত হইলে হইছে, কাফের না মুসলমান। এবার কোন ডিভিশনে সেটা আমি বুঝবো, আল্লাহ বুঝবেন। নবীজি বলছেন ৭৩ ফিরকা হবে আমার উম্মত, একদল জান্নাতি।
এখান থেকেই আমাদের মধ্যে অনেকের পেচ লাগছে। একদল জান্নাতীর অর্থ হইল একদম বিনা হিসাবে একদিন এক সেকেন্ডের আযাব গজব ছাড়া ভিভিআইপি স্পেশাল জান্নাতি কবরে যাবে, অর্থাৎ বেহেশতে যাবে। বাকিগুলো নবী বলছেন আমার উম্মত। এইবার উম্মতের কি হবে? এইবার যার যতদিনের মেয়াদ শাস্তি ভোগ করে, কারণ জাহান্নাম সব ভুল বিচ্যুতিকে জ্বালায়, কিন্তু ঈমান জ্বালানোর ক্ষমতা জাহান্নামের বড় মুশকিল। স্বর্ণকার স্বর্ণকে পোড়ায় শেষ করে দেওয়ার জন্য না জং দূর করার জন্য? ময়লা মিক্স যা আছে সেটাকে ফ্রেশ করার জন্য। এরপরে স্বর্ণকার যে পিটায়, রাগে পিটায় নাকি? স্বর্ণরে কোন রাগে পিটায়? এই পোড়ানোর বরকতে আর পিটানোর বরকতে কি হয়? অলংকার হয়, রানীর গলায় গিয়া উপস্থিত। কি ব্যাপার স্বর্ণ, তুমি তো ছিলা মাটির তলে, ছিলা মাটির সঙ্গে মিক্স। সে বলবে এমনি আসি নাই, বহুত ঘাটি পার হইয়া, বহুত পোড়া খাইছি, বহুত পিটান খায়া রানীর গলায় আসছি। যেহেতু পোড়ায়া শেষ করা যায় না, হাকিমুল উম্মত থানবী বলেন যেই বুকে ঈমান আছে তওবা করে যায় নাই জালেম, এখন ভুল বিচ্যুতি আছে, ভুল নিয়ে তো আর বেহেশতে যেতে পারবে না। রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফালায়া একটু দিয়ে কয়েকটা ডান্ডা ডান্ডা দিয়ে অলংকার যেরকম রানীর গলায়, ওই ঈমানওয়ালার একটু যায় জামিলা যা আছে সেটা থেকে ফ্রেশ করে আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। যার যখন মেয়াদ শেষ, একজন একজন এই পার্টি শেষ, অপর পার্টি যান, অপর পার্টি যান, অপর পার্টি যান, একজন মুমিন জাহান্নামে থাকবে না, কোন মুমিন জাহান্নামে থাকবে না। হযরত আবু যর গিফারির হাদিস, প্রসিদ্ধ হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কালেমা বললেই জান্নাতি। হযরত আবু যর বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, কালেমা তো বললো, ঈমান তো আনলো, দুইটা মেসাল দিয়ে অনেকগুলো অপরাধের একটা তালিকা শুনাইলেন। ঈমান তো ঠিক আছে, যদি জিনাও করলো, চুরিও করলো, বোতলও খাইলো, জুলুম অত্যাচারও করলো, অনেক সীমালঙ্ঘন বাড়াবাড়িও করলো, ইমানদার সাহেবও আছে, আবার বাড়াবাড়ি ঝামেলাও আছে, এই বেচারার কি হবে? নবী বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, মুসলমান যদি হয় বেহেশতে যাবেই যাবে, যত ইচ্ছা ভুল বিচ্যুতি যা ইচ্ছা তাই করুক, বেহেশতে যাবে। হযরত আবু যর ভাবলেন তিনি বিশেষ কোন জোশে আছেন কিনা, ভেবে চিনতে বলছেন কিনা। আবার বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, নবী বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা। হযরত আবু যর গিফারি বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা। এখন বললেন কি? ওয়াইন রাগিমা আনফু আবি যাররিন। এতে করে মনে হয় আবু যরের কোনো সমস্যা হচ্ছে। বারবার কেবল প্রশ্ন, ইমানদার পাপিষ্ঠরা যদি বেহেশতে যায়, আবু যরের মনে হয় একটু অসুবিধা হইতেছে। আবু যরের নাক চুল যদি কাটাও যায় তারপরও বেহেশতে যাবে। তাহলে আমরা যে কারো ভুল করলে জাহান্নামের টিকিট দিয়ে দিই, নবী জান্নাতের টিকিট দিচ্ছেন, আমরা জাহান্নামের টিকিট দিচ্ছি, এই কথা তো ছিল না। কথা তো ছিল নবী যেই দিকে আমরা সেই দিকে। নবী চান উম্মতে সব জাহান্নামে চলে যাক না জান্নাতে যাক? আমরা জান্নাতে যাব। কোন রকম ডিজাইনে, টুপিয়ে, পীরে, তরিকায়, যে কোনো ভাবে 19-20 হইলে আপনারা নেওয়া হবে না। আরে যা আমি আপনারে নিব না, আবার ওই বেটা আমি তো যাবো, তোরে নিব না। কোন রকম 19-20 হইলে না, ওনাকে নেওয়া হবে না, এটা বাদ দাও। নবী বললেন না, ঈমানটুক থাকলে আমি নিয়ে যাব। তার জওকে নবুয়ত আর জওকে উম্মত, নবীর রুচি আর উম্মতের রুচি ভিন্ন হওয়া, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ লক্ষণ। এক হওয়া চাই। আল্লাহ, বড় কাটরা মাদ্রাসা পুরান ঢাকায়, ওস্তাদ এক ছাত্রকে জিজ্ঞাসা করতেছে, এই কালকে আসো নাই কেন সবকে? তো ছাত্র হইল ঢাকাইয়া ছাত্ররা
যারা অরিজিনাল ঢাকায় মানুষরা একটু গালিগালাজ করে কোথায় জানেন? উজানির নাজিম শাহ হুজুর এক মাদ্রাসার সুরার মুরব্বী, আমার নামও আছে সুরা কমিটিতে, যাত্রাবাড়ি ধলপুর। প্রিন্সিপাল সাহেবের অভিযোগ হইল মোতাওয়াল্লি সাহেব, উনি ঢাকায় মানুষ, উনি গালিগালাজ করে, প্রিন্সিপালরে গালিগালাজ করে। প্রিন্সিপাল অভিযোগ দিছে যে হাজী সাহেব, উনি বলে আমি কোনো গালাগালি করি না, মিথ্যা কথা। বলেন তো কি একটা মুশকিল। নাজিম শাহ হুজুর সহ এইবার মুতাওয়াল্লি যে বুড়া, উনি বলতেছে আরে গালি দি মুকেলা, আমরা এই যে ঢাকায়ারা কত গালিতে দেয়, আমি হালা ওই গালিটাও দিই। ঢাকায় তো কথায় কথায় কি বলে, হালা হালা বলে, আমি হালা ওই গালিটাও দিই। নাজিম শাহ হুজুর হাসে দিয়েছেন যে হেজে দেয়, হে জানে না, ঠিক না? দেয় না এটাও ঠিক আছে, প্রিন্সিপাল সাহেবের বিচার দেওয়া তাও কি আছে, এই যে দেয় সে জানে না। আমাদের হযরত আল্লাহ শুনেছেন যে লালবাগ পড়ছেন, কোন ছেলে নাকি আইসা আরেকজনকে বলতেছে আজিম আজিম তোর বাপে হালা নাকি হজে যাব, হালা যাইবার বিপারে কি এটা তার কাছে, এটা যে কি বলে সেও জানে না, হালা যাইবার বিপারে। আজকাল নামাজ বি পড়তে লাগছে। ওস্তাদ ছাত্রকে জিজ্ঞাসা করছেন তুমি কালকে কেন আসো নাই? ছাত্র বলতেছে আইবারতে ছিলাম, বাপে হাল্লা পেজগি লাগেছে। সবকের মধ্যে হুজুর তো শুনে অবাক, এইসব কি বলে। একটু ঘুরে ফিরে আহ্বান জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসা করলে ওই ছাত্র আবার বলতেছে বুঝেন না সব ঠিকঠাক ছিল, মাদ্রাসায় আহম বাপে হাল্লা পেজগি লাগাই দিচ্ছে, আর পারিনি। আবার বলল ওস্তাদ যে অনেক লম্বা, এটা সেটা বলে যে কি যে বলে। তৃতীয়বার জিজ্ঞাসা করলে ছাত্র এখন বলতেছে আপনি হালাবি বুঝেন না। হুজুর কিতাব বন্ধ করে চলে গেছে, যারে যেটা থামাইতে চাই বিপদ আমার দিকে আসছে, আপনি হালাবি বুঝেন না। আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি যেটা থামাইতে চাইছিলেন, বিপদ কি অন্য দিক গেছে না ওনার উপর আইছে, তোর নাক চুল কাটা গেল। যাইব সুবহানাল্লাহ। শেখুল হাদিস কুতুবউদ্দিন সাহেব হুজুর ছিলেন বাংলাদেশের বিখ্যাত এক আলেম। যাত্রাবাড়ি আল্লামা মাহমুদুল হাসান সাহেবের ওস্তাদ, মাওলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেবের ওস্তাদ। আমরা ঢালকানগর যখন পড়ি, ফরিদউদ্দিন মাসুদ সাহেব আসতেন, আইসা হুজুরের খাটের নিচে বসতেন, পায়ের কাছে, খাটেও বসতেন না। হুজুর ফরিদউদ্দিন মাসুদ পেতেন না, ফরিদ ফরিদ কি অবস্থা। বড় এক বেটা মানুষ ছিল। আমাদেরকে বলতেন রুমে থাকো, হুজুরের ছেলে থাকে। কোনদিন হুজুরের ছেলে নাই কোনো কাজে, আমাদেরকে বলছেন তোমরা একজন থাইকো। আমরা এ ঠেলে রে বয় কে নতুন হুজুর আসছেন, কে থাকবে হুজুরের সঙ্গে। বিশেষ করে সুলতান নাম অনেক সাচ্ছি, সুলতান সাহেব থাকে নাই, আমরাও থাকি নাই। সকালে সবকে আইসা হুজুর, আল্লাহ খেপা কাকে বলে কি, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। মানে হুজুরের কিছু ছাত্র আছে জিন, হুজুরকে একা পাইলেরা দেখা করতে আসে, আর হুজুর পায় ভয়। হুজুর বলে জানালা দিয়ে এগুলো কেরকের কেরকের করে কথা বলে, আর হাত মুসাফা করতে হাত দেয়, হাত ঠান্ডা, আনিজিও লাগে হুজুরের কাছে। আর যে খেপছে, তোরা একজনও ছিলি না, আমি সারা রাত এই ঝামেলার মধ্যে ছিলাম। হুজুর পড়ছেন বড় কাটরায়, ছাত্র জমানায় হুজুর গল্প শুনাইতেছেন আমাদেরকে যে ঢাকায় টিকা কাবাব বলে না, টিকা কাবাব মানে কি, কয়লা দেয়া যে কাবাব বানায়, কয়লা মানে টিকা, টিকা মানে কয়লা। তো কয়লার মধ্যে কাবাব বানানোর জন্য যেই জায়গাটা আগুন লাগায় ওই জায়গাটা লাল হয়ে যায় না, আর আশপাশ তো কি থাকে, কালো থাকে। হুজুর শুনাইতেছেন যে পুরান ঢাকায় কোন ভীষণ এক কালো মহিলা লাল লিপস্টিক দিয়ে আসতেছে। একটা আরেকটার কথা আমি দেখছো টিকার ভিতরে আগুন লাগাইছে।
কুতুবউদ্দিন সাহেব ভাই, আমার সনদ অনেক মজবুত, বিনা সনদে বলতেছি না। আমি দেখছো টিকের ভিতরে আগুন লাগাইছে। নাজিম সাহেবের কথাটা শেষ করি, শুনেন। এবার মোতাল্লি সাহেবের অভিযোগ, মোতামিম সাহেব তার বাসায় মহিলা মাদ্রাসা খুলছে। মোতামিম সাহেব বলে, আমি মাদ্রাসা খুলি না, আমার বাসায় কয়েকটা মেয়ে আইসা পড়ে, এটা মাদ্রাসা না। এখন কি মুশকিল, এটা কেমনে ধরবেন? এই মাদ্রাসা করলে তো করলো, কিন্তু অস্বীকার করে মাদ্রাসা না। উজানির নাজিম আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, উনি বললেন সাইনবোর্ড আসেনি। না, সাইনবোর্ড নাই, মাদ্রাসা থাকলে তো সাইনবোর্ড থাকতো। মোতাল্লির কথা হলো উনি চুপচাপ মাদ্রাসা চালা, আমাকে বলে না এটা বাসায় মহিলা মাদ্রাসা। আব্দুর রহমান সাহেব জিজ্ঞাসা করলেন প্রিন্সিপাল সাহেবকে, যে মেয়েরা যে আসে মাসিক বেতন টেতন দেয়, এবারে রিসিট দেননি? দেই। তাহলে এটাই মাদ্রাসা। মাসিক বেতন যে এবারে রিসিট দেন? কহা দেই। এইটাই মাদ্রাসা। সাইনবোর্ড থাক আর না থাক, কেমনে ধরছে দেখছেন? এক গুলিতে ধরলো প্রিন্সিপালে, আর একটা দিয়ে ধরছে মোতাল্লিরে। ওই বেটা যে গালি দেয় সেও জানে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বারবার পেঁচায় পেঁচায় বলেন, যদি চুরি করে ডাকাতি করে, যদি চুরি করে ডাকাতি করে, জিনা করে, আরো কোনো অপরাধ করে, কলমাওয়ালা তো আছে, এর কি হবে? অর্থাৎ ওই সময়ের পরিবেশটা এতটা পবিত্র ছিল, মুসলমান এটা করবে এটা তো হইতেই পারে না। এ কি বলে নবীজি, কি বলতেছেন? এগুলো করার লোক কি জান্নাতে যায় নাকি? কিন্তু নবীজি জানতেন আমার উম্মত শুধু তোমরা সাহাবীরা না, সাহাবীর পরে তাবি আসতেছে, তবে তাবি আসতেছে, ১৫০০ বছরের পরে বাঙালিরা আসতেছে, এরপরে আসতেছে কত? কেন্দ্রীয় পরীক্ষা থেকে যখন পরীক্ষার প্রশ্নপত্র করা হয়, তা আমাদের মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার পরীক্ষায় ফেল করে, বোর্ডের পরীক্ষায় পাশ করে। এক মুশকিল যে এত নাম্বার না পাইলে ফেল, ছাত্র রাখা হবে না আমাদের মাদ্রাসায়। পরবর্তী বছর কমপক্ষে ৮০ নাম্বার লাগবে গড় পরের ক্লাসে ভর্তি হইতে। ওই ক্লাসের পরীক্ষা যদি মাদ্রাসায় হয়, কাঁপতে থাকে যে এখানে কোনো নাম্বার পাওয়া সহজ না। একই পরীক্ষা যদি বার্ষিক পরীক্ষা বোর্ডে হয়, সারা বাংলাদেশের বোর্ডের অধীনে পরীক্ষা হবে, ছাত্র খুশি, ওখানে ৮০ উঠান যাবে। কি ব্যাপার? বোর্ড যারা পরিচালনা করেন তাদের মাথায় একটা মাদ্রাসা থাকে না সারা দেশ? শুধু ঢাকার স্পেশাল মাদ্রাসাগুলো না, মফস্বলের ছোটখাটো গুলো? কারণ যদি কঠিন প্রশ্ন করে, এর পরের বছর বলে দিব আমরা আপনাদের বোর্ডে নাই। বোর্ডে গিয়ে কি ব্যাচ দিতে হইতে, গড়ে ফেল করতে আমরা নাই, আপনাদের বোর্ডে যোগ দিয়ে আমরা সব ফেল, এই বোর্ডে আমরা নাই। কেমনে তাদেরকে পাশ করানো যায় এমন সহজ সহজ প্রশ্ন করে, যাতে ওই গ্রামের মফস্বলের অল্প পড়ুয়া, কোন রকম পড়ুয়া ছাত্রগুলো ৩৩, ৩৫, ৪০, ৪৫ পায়া পাশ করে যায়। যারা স্পেশাল ছাত্র তাদের জন্য আবার কিছু স্পেশাল প্রশ্ন থাকে, ওগুলো শুধু ভালো ছাত্ররা পারে, পচাগুলো পারে না। ওইটা দিয়ে বাংলাদেশের কে সেরা মেধা তালিকা যাবে এটা অন্য প্রশ্ন দিয়ে ঠিক করে, কিন্তু ২-৪টা প্রশ্ন এমন রেখা দেয় যেগুলোতে এরা পাশ করে যায়। কারণ বোর্ডের চিন্তা কি শুধু রাজধানীর স্পেশাল মাদ্রাসা না গ্রামের মাদ্রাসাটাও? ওই ভাঙ্গা মাদ্রাসাটাও একটা বোর্ড যিনি চালান, যারা পরিচালনা করেন, তাদের মাথা সামনের কয়েকজন না, পরের, দূরের, একদম মফস্বলের, কোথায় বরিশাল, বরগুনা, পটুয়াখালী, চাঁদপুরের গ্রামের ভিতরের ছেলেটাও যেন সহজ প্রশ্নে পাশ করে যায়, তাকে যেন পাশ করায় দিতে পারেন। তাহলে যিনি রহমতুল লিল আলামিন, তার চিন্তা কি শুধু সাহাবীরা পাশ করুক, শুধু দরবেশরা, শুধু আলেমরা না, আমার একদম ছোট উম্মত এই কোন রকম কালিমাটা পড়ছে সেও যেন পার পেয়ে যায়। সুবহানাল্লাহ। তার দৃষ্টিভঙ্গি ছিল এমন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যা ইচ্ছা তাই করো, কালেমা আছে তো, কাফের হয় নাই তো, বেহেশতে যাবে, যাবেই যাবে। এই জন্য এই যুগে আমরা অনেক ধরনের আলেম দেখছি। কাউকে দেখছি একটু ১৯-২০ হইলেই খুব শক্ত ভাষায় শক্ত কিছু বলতে, আর কাউকে দেখলাম
আরে বাবা কি ব্যাপার, মুহিউসুন্নাহ আবরারুল হক সাহেব যিনি একটু সুন্নতের খেলাফ হলে আগুন হয়ে যান, যারা ওনার আপনজন, যাত্রাবাড়ির হজরতরা, ওনার মুরিদরা, মাদ্রাসার মাঠে একটা কাগজ হজরত দেখলে ধরবেন, অমুক জায়গায় দেয়ালে আঁক দেখলে ধরবেন, অমুক জায়গায় ওয়ালে শেওলা মুছো উনি দেখলে ধরবেন। এই লোকটা কত কড়া। একজন ছাত্রকে এই সূরা শোনাও, ছাত্রের একটা ভুল হয়েছে, এই মজলিসে বলতেন এই ছাত্রের উস্তাদকে আপনি শোনান, দেখে উস্তাদের ওই জায়গায় ভুল, উনি বললেন ও দোষ তো ছাত্রের না, শিখাইছে ভুল, হুজুরের ভুল। পরে বলেন খোঁজ নিলে জানা যাবে এই ভুল কি এই হুজুরের না এই হুজুরের হুজুর যে এটা কোন পিছনের থেকে আসছে আল্লাহ জানে। বড় বড় আলেমদেরকে বলতেন হ্যাঁ সূরা ফাতিহা শুনান, নাম্বার দিতেন 5 ভরকা তো হে আলা দরজে কা नहीं, হ্যাঁ 5 নম্বর পাইছো, উন্নত মানের হয় নাই, নামাজ হয়ে যায় স্পেশাল হয় নাই। আর বলতেন পান बढ़िया हो, पान दान बढ़िया हो, गाड़ी बढ़िया हो, बाड़ी बढ़िया हो, अल्लाह का कलाम घटिया हो, क्या ये इंसाफ है? তুমি পান খাইলে স্পেশাল পান খাও, সুপারি উন্নতটা খাও, বাড়ির ইটা উন্নত, টাইলস উন্নত, যেখানেই যাও ভালোটা খোঁজো, উন্নতটা খোঁজো। তা আল্লাহর কালাম তোমার কোন রকম, এটা কি আল্লাহর কালামের উপর ইনসাফ নাকি জুলুম? কোরআনের তেলাওয়াতটাও তোমার উন্নত হোক। পান উন্নত বুঝো, তেলাওয়াত উন্নত বুঝো না, বাড়ি উন্নত বুঝো, কোরআন শরীফ উন্নত বুঝো না, এখানে আসলে কেন কোন রকম? যেমন ফেতরা আমাদের দেশে ঘোষণা করা হয় 80 টাকা 100 টাকা, ওটা কি ফেতরা না এর আগে লেখা থাকে সর্বনিম্ন ফেতরা? ওই লেখা থাকে না, তার মানে এর নিচে ফেতরা নাই। সর্বনিম্ন দ্বারা কি বুঝায়? উপরে আরো আছে, পনির হিসাবে দিলে আছে, কিসমিসির হিসাবে দিলে আছে, খেজুর হিসাবে দিলে আছে, এটা হলো আডা আডা, এর নিচে আর ফেতরা নাই। তাহলে আমি আপনি সারা বছর বাজারে গিয়ে কি সর্বনিম্ন মানের তরকারিটা দেন, মাছ বাজারে সর্বনিম্ন মাছটা দেন, কাপড় দোকানে সর্বনিম্ন কাপড়টা দেন, এরকম করি? যার যে সামর্থ্য অনুযায়ী, না ভাই আমরা তো বড় লোক না, মধ্যম মানের দেন, এরকম করি না? যে বড় লোক সে কি বলে না, সে বলে আর কি ভালো আছে, আর কি ভালো আছে। দোকানদার যখন দেখে কাপড় আর ভালো নাই, নর্মাল কাপড়ের দাম বাড়ায় দেয়, কারণ ওই লোক কম দামে কিনবে না। আমার কাছে তো আর নাই, ওই লোক কাপড় কিনতে আসে নাই, কতগুলো টাকা ঢালতে আসছে, দাম চাইলেই কিনবে, কম দাম চাইলে কিনবে না। একই মানের কাপড় আরেক জায়গার থেকে কোনার থেকে বাইর করে বলে ভাই এটা তো 1300 টাকা গজ, হ্যাঁ 1200 টাকা যায় না। এইবার ওইবারে বলে তোরই তো আমি খুঁজি। এই পার্টির লোক আছে না কিছু আছে। তাহলে কেউ গিয়ে নিম্নমানেরটা খুঁজে, কেউ মধ্যম মানেরটা খুঁজে, কেউ স্পেশালটা খুঁজে। সারা দেশে আমাদের স্তর, কিন্তু ফেতরা দেওয়ার সময় সবাই সর্বনিম্ন ফেতরা। যদি কেবল 100 টাকা ঘোষণা দেয়, 200 টাকা ফেতরা দেওয়ার লোক সারা দেশে বাটি চালান দিয়ে পাবেন না। কেন দিব? ফেতরা তো 100। আরে বাবা ফেতরা তো 100 না, সর্বনিম্ন ফেতরা 100। তুমি কি সর্বনিম্ন মানের লোক? সর্বনিম্ন মানের লোক হলে সর্বনিম্ন ফেতরা দাও, মধ্যম মানের লোক হলে 600-800 টাকা দাও, এ তো গরিব যাবে। এটা কি আসলে কি দিয়ে দেয় না থাইকে যায়? না, আমি কেবল দেওয়া দিলাম, আবার আমার অ্যাকাউন্টে থাকলো, গরিব খুশি হইলো, আত্মীয় খুশি হইলো, এক উসিলা তারা একটু পাইলো, আমার টাকাটাও কাজে লাগলো। কিন্তু সর্বনিম্ন হযরত শাহ আবরারুল হক সাহেব বলেন ওফো, তোমার সব জায়গায় উন্নত খোঁজো, বাড়ি গাড়ি। হযরত বলেন পান সুপারি, এমনকি পান দানটাও উন্নত। আল্লাহর কোরআন আরে কোন রকম হইলে হইছে। আরেক পার্টি আছে আমাদের, মনে করে আমি মুসলমান, আমার ছেলে মেয়েকে কোরআন শেখানো উচিত, এই জন্য স্কুল কলেজে ভার্সিটিতে পড়ায়, ইংলিশ মিডিয়ামে পড়ায়, যার যেখানে ইচ্ছে সেখানে পড়ায়। মুসলমান হিসেবে মনে করে আমার কর্তব্য সন্তানকে কোরআন শিখানো, এই জন্য একজন হুজুর রেখা বাচ্চারা কোরআন শরীফ পড়ায়। এবার সেই হুজুরের বেতন 200, 300, 400 যা হোক, একদম অশুদ্ধ পড়া। আর কোন রকম একটু কোরআন শরীফ খতম হয়ে গেলে হুজুরের ছুটি, ছেলে কোরআন শরীফ নিয়ে নিছে, আর লাগবে না। একজন মুসলমানের সন্তানকে এই কোরআন শরীফ তেলাওয়াত শিখানো ফরজ, এটা তো একটা ফরজ।
কয়টা ফরজ? নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, হালাল হারাম, পর্দা পশিদা, জায়েজ নাজায়েজ, কে খালা কে মা, কে খালাতো বোন, কে ফুফাতো বোন, কারে বিয়ে করা যাবে, কারে বিয়ে করা যাবে না, কার সঙ্গে দেখা দেওয়া যাবে, কার সঙ্গে দেখা দেওয়া যাবে না, গরিবের সঙ্গে কি আচরণ। এই যে মুসলমান হিসেবে বেঁচে থাকার যাবতীয় এলেম, এটা আলেমের জন্য তো না, এটা সব মুসলমানের জন্য জানা, সব মুসলমানের জন্য নিজের সন্তানকে শিখানো ফরজ। এই সবটার মধ্য থেকে একটা হইল কোরআন শরীফ, সেটাও অশুদ্ধ শিখে মনে করে আলহামদুলিল্লাহ মুসলমান হিসাবে আমার দায়িত্ব ছিল ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়ানো, আলহামদুলিল্লাহ হুজুর রেখা পড়াই দিছি। আমার দায়িত্ব ছিল আপনাদের দোয়ায় আমার মেয়ে কোরআন শরীফ 3 খতম করছে। এইরকম 3 খতমের চেয়ে একটা কুল হুয়াল্লাহ শুদ্ধ পড়লে ভালো ছিল, এইরকম 3 খতম, পুরাটাই অশুদ্ধ, কিছুই পারে না। আল্লাহ, তাহলে আমাদের শুধু দুনিয়ায় উন্নত হবে না, দিনও উন্নত। ওয়াজ নসিহত দিয়ে একজন মানুষের জীবনের যত ফরজগুলো এক মজলিসে না, 1000 মজলিসে হবে না। মজলিসে হয় কিছু মাইন্ড, কিছু মনন, কিছু চিন্তা চেতনার বয়ান হয়, অর্থাৎ আপনার এইটা হওয়া উচিত, এবার আপনি আপনার জায়গায় গিয়ে সে আমলটা করবেন। এবার আপনার কোরআন শরীফ অশুদ্ধ, শিখবেন। আপনার জবান ঝামেলা, জবানটা কন্ট্রোল করবেন। আপনার চোখের হেফাজত, সেখানে কর্মক্ষেত্রে হেফাজত। আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ, সেখানে গিয়ে করবেন। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা আমাদের মতন শুধু ওয়াজের টাইমটা আমরা মনে করি ইসলামের জন্য একটু ওয়াজটা শোনা উচিত, এই জন্য এই সমস্যা থাকে। তাহলে ওই কোরআন শরীফ পড়ার মতন হইল আমি আমার মতোই, আমার সব আমার মতন। হ্যাঁ, আমি একজন মুসলমান, হক্কানি আলেম ওলামাদের সিলসিলার সঙ্গে আমার সম্পর্ক, এই জন্য মাসে একদিন একটা বয়ান শুনি। এই বয়ান শোনা উদ্দেশ্য না আমল করা উদ্দেশ্য? কই, আমি তো আগের মতোই। আমার বাসায় তো টেলিভিশন ডিশ এখনো আছে, আমার ছেলে মেয়েরা যেই বেপরদা সেই বেপরদায় আছে। আমি নবীর ছুরি, গলায় ছুরি আগেও লাগাইতাম, এখনো লাগাই। আমার হারাম রুজি এখনো বন্ধ হয় নাই। ঘরের মানুষরা এখনো পর্দা করে না। কবে শুরু হবে, কবে সুন্দর হবে? এই জন্য কেউ চায় না দুনিয়ার লাইনে। এখন থেকে 20 বছর আগে মাত্র, নাহলে 30 বছর আগে আমরা কম বয়সী মানুষ দেখছি বাড়িতে অভাব লাগতো। কেউ গোপনে লুকায় লুকায় রুটি খায়, কেউ 2 মাসে চাউল খায়, কেউ জাউ খায়, কেউ কাউনের চাল খায়। এখন মাশাআল্লাহ কত উন্নত। টিনের ঘর ছিল বড় লোকের ঘর, গরিবের ঘর ছিল ছনের ঘর। বড় লোকের ঘর ছিল না টিনের ঘর, একটু মিডিয়াম বড় লোকের ঘর, 2 চালা ঘর। চৌচালা টিনের ঘর হইলো একদম সেরা বড় লোকের। এখন কি টিনের ঘরকে বড় লোকের ঘর ধরে না গরিবের ঘর? 15 বছর আগেও যাদের বাড়িতে একটা এলপিজি গ্যাসের চুলা আছে, গ্যাসের চুলা, বোতলের গ্যাস, ওরে বাবার পুরা গ্রামে বড় লোক। ওই বাড়িতে গ্যাসের চুলা দিয়ে রান্না করে, ফ্রিজ থাকলে তো কথাই নেই। টাইলসের তো বিশাল ব্যাপার। এখন কি এগুলোর ব্যাপার আছে? তার মানে আমাদের জীবনযাত্রা এখন কত উন্নত। বাড়ি বাড়ি গ্যাসের বোতল, বিল্ডিং, টাইলস, এসি, ফ্রিজ, সবকিছু। কিন্তু আমরা সেই যে ছোটবেলায় কুল হুয়াল্লাহ ফাতিহা পড়ছিলাম, সেই ভাঙ্গাটা এখনো ভাঙ্গা রয়ে গেছে, অথবা যতটুক ছিল ততটুক ভুলে গেছি। আমি যাচ্ছি কবরের দিকে, কবরের সামান যা ছিল সব হারায় গেছে, অথবা যা ছিল সব ভুলে গেছি। যাই কবরে যা দরকার সেগুলো খোয়াইতেছি আর হারাইতেছি, আবার যাইতেছি কবরে। এক বুজুর্গ বলেন, আয়ে থি কিস কাম কো কিয়া কর চলে। বন্ধু, এই দুনিয়াতে আসছিলা কি কাজের জন্য, কি কাজ করে ফিরে রওনা হইলা? তোহমতে চন আপনি সর পর ধর চলে। এই দুনিয়াতে আইসা কতগুলো অপবাদ, কতগুলো গুনাহ, কতগুলো পাপের বোঝা মাথায় নিয়ে তুমি আল্লাহর দিকে রওনা হইছো। आए थे किस काम को क्या कर चले, तोहमते चंद अपने सर पर धर चले, वहां से पर्चा भी ना लाए साथ में। তুমি আসার সময় তো কোনো কাগজ নিয়ে আসো নাই, আমি যাই করি আর না করি কবরে কার্ড দেখায় দিব, এমন কার্ড কারোর কাছে আছে? ওয়া সে পর্চা ভি না লায়ে
साथ में यहाँ से समझाने को दफ्तर ले चले এই জীবনের বিশাল হাজার হাজার পৃষ্ঠা মাথায় নিয়ে যেভাবে হাঁটা দিছো তুমি মনে হয় যেন এগুলো বুঝানোর তোমার ক্ষমতা আছে। কবরে যাই, কবর জীবনের বিপরীত জীবন নিয়ে কবরের পুঁজি যা ছিল সবটাকে হাতছাড়া করে, এটা তো পাগলের বৈশিষ্ট্য। একদম ন্যূনতম জ্ঞানীয় যদি হয় পরীক্ষার আগ দিয়ে একটু হইলেও পড়ে, সারা বছর যদি নাও পড়ে পরীক্ষা ঘনাগণ একটু বইটা খোলে, মাথায় ব্যথা ধরে, আর যদি পরীক্ষার আর 1 মাস আছে পাগলও খেলা কমিয়ে দেয়, মোবাইল চালানো কমিয়ে দেয়, যাই করছি না করছি আর অল্প আছে। আমার আপনার সেই পরীক্ষা কবর মান রব্বুকা ওয়া মা দীনুকা সেটা কবে কারোর তো জানা নাই। রওনা তো হইলাম, পুঁজিকার কি আছে, কতটুকু আছে। এই জন্য শুধু মাসে একবার মজলিস এইটুকুন নিয়ামত, কিন্তু এইটাই আমার আপনার কাজ না। এখান থেকে আমার আপনার একটা মন একটা চিন্তা নিয়ে যাওয়া, না আমি আল্লাহর পছন্দের হয়ে বাঁচবো, আমি আল্লাহকে খুশি করে বাঁচবো, যেখানেই থাকি প্রিয় আল্লাহকে অবশ্যই রাজি খুশি করব ইনশাআল্লাহ। এই জন্য এক বুজুর্গ শের পড়ছিলেন, मैं किस मुंह से गालिब मिर्जा गालिब किस मुंह से काबा जाओगे गालिब शर्म तुमको मगर नहीं आती। যে কাবা শরীফ যাইতে চাও মিয়া, কোন মুখে যাইবা, তোমার শরম লাগে না? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী খাজা সাহেবকে বললেন, খাজা সাহেব এই মির্জা গালিবের এই ছন্দ মুসলমানরা এই কবিতার আকারে পড়বে, কারণ অধিকাংশ কবির মাথা ঠিক নাই, যা মিলে তাই বলে। এটা মিলে গেল, একটা সাহিত্যপূর্ণ একটা সুন্দর কথা লাগাই দিল, যেমন এটা কোন মুখে তুমি কাবা যাইবা, শরম লাগে না? শুনলে তো ভালোই লাগে, আরে সুন্দর একটা কথা বলছে। হযরত থানভী বলছেন কথা সুন্দর কিন্তু বিষ মিশ্রিত, এই কথা সমাজে রাখা যাবে না। কারণ সব মুসলমান শেষে আল্লাহর ঘর থেকে হজ থেকে দূরে থাকবে, না আমার কাবা যাওয়ার মুখ নেই। ভাই কাবা শরীফ যাওয়ার আমল নাই, চেহারা নাই, যাব না। হযরত থানভী বলেন, খাজা সাহেব উল্টা ছন্দ লেখো, मैं इसी मुंह से काबा जाऊंगा। কালো আছে, দাগ আছে, ভুল আছে, গুনাহ আছে, এগুলো নিয়ে আমি আল্লাহর ঘর কাবা যাব। সুবহানাল্লাহ। হযরত থানভী খুশি হয়ে গেছেন খাজা সাহেবের শেষ শুনে, मैं इसी मुंह से काबा जाऊंगा शर्म को खाक में मिलाऊंगा। লজ্জা লাগে কাবা যাইতে, মাটির সঙ্গে মিশাই দিব এই লজ্জারে। আল্লাহর কাছে যাইতে লজ্জা লাগে, আমার মাফ করবে কি? আমার আল্লাহই তো মাফ করবেন। শরমের গোষ্ঠী কিলা, এই দাগ ধাব্বা নিয়ে আল্লাহর কাছে যাব। রু রু কে উনগো मैं मनाऊंगा अपनी बिगड़ी को यूं बनाऊंगा। চোখের পানি দিয়ে নিজের জীবনের দাগ মুছবো আর কান্না কাটি করে আল্লাহরে খুশি করে ফেলবো। আগেরটাও কবিতা, এইটাও কবিতা। এই জন্য এইরকম অপেক্ষা না করা যে আমি কেমনি কি করব, আমি কেমনে দিনই লেবাস পরবো, আমি দাড়ি রাখলে কেমন লাগবে, আমি আবার হুজুরের ভেষ ধরলে কি হবে, এই যে লজ্জা, এই লজ্জা দাফন করা চাই। যে যাই বলুক, সারা জাহা খেলাফ হো পরোয়া না চাহিয়ে, সারা পৃথিবী আমার বিরুদ্ধে যাক, আমি পরোয়া করি না। কেউ কি আমার সাথে কবরে যাবে? আমি আটকাইলে আমার সুয়াল জবাব দিয়ে দিবে? আমি জাহান্নামে পড়লে কেউ আমার জান্নাতের ব্যবস্থা করবে? সারা জাহা খেলাফ হো পরোয়া না চাহি, পৃথিবী আমার বিরুদ্ধে যাক, আমি পরোয়া করি না। কি মধ্যে নজর তো মর্জি জানা না চাহি, আমি দেখবো আমার আল্লাহ আমার উপর খুশি আছেন তো, খুশি থাকলে হয়েছে। এই জন্য যে যেখান থেকে আসি অনেক কষ্ট করে আসেন, এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা এখানে আসছেন, এগুলো সব আমার পীর ও মুর্শিদ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের রুহানি দোয়া এবং তাওয়াজ্জুহ। গত সপ্তাহে শুক্রবার আমি বিকালবেলা হযরত ওয়ালার রুমে, হযরত ওয়ালার খাটের পাশে, খাটের উপরে বসে খাবার খাইলাম। হঠাৎ হযরত ওয়ালা বললেন সাথী সঙ্গীদেরকে, ভাই মারকাজুস সুন্নাত দ্বারা কত বড় কাজ হইতেছে। আজীব কথা ভাই, দেখো মাওলানা মারকাজুস সুন্নাত কচুয়ায়ের দ্বারা সে অঞ্চলে কত বড় কাজ হইতেছে। আমি তো ভাবলাম কোন জায়গায় বড় কাজ হয়, আমরা তো এখানে নিব এটা আল্লাহ আল্লাহ করি, কিন্তু এক আল্লাহ ওয়ালার দৃষ্টিতে যতটুকু হইতেছে হাকিমুল উম্মতের কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা, সুন্নতের কথা, আল্লাহর মোহাব্বতের কথা পৃথিবীতে আসেই বা কোথায়? নিবু যতটুকু চলতেছে এক আল্লাহ ওয়ালার কাছে সেটার এত দাম। সেখানে হযরত মজমার মধ্যে বলতেছিলেন বহুত আজিমুশান কাজ হইতেছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ ওয়ালা দোয়ার ফয়েজেই আমি আপনি মনে করে আসেন না, কেউ তাবিজ করে আনেন, কেউ কোনো দিক থেকে তাবিজ করেন, কারো না কারো আকর্ষণ, কারো না কারো দোয়া,
কারো না কারো চোখের পানি পিছনে আছে, না হলে আমাদের মতন হাজারো মানুষ রয়ে গেছে। আমাদেরও তো হাজার ব্যস্ততা ছিল, আমি কেন আসলাম আমিও জানি না, না আসলে ভালো লাগে না, যাই। আসলে এক বুজুর্গ বলেন, मैं आया नहीं हूं बुलाया गया, আসি নাই, আমাকে ডাকা হয়েছে, মোহাব্বত দেখে তড়পায়া গিয়া হো, আমার বুকে মোহাব্বত দিয়ে আমার অস্থির বানায় আনা হয়েছে। বুঝছি আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। এভাবে আমরা আসতে থাকলে, আনতে থাকলে সাথী সঙ্গীদেরকে, আর যদি একটা হিম্মত করি, কমপক্ষে এক মজলিসে একটা গুনাহ চিরদিনের জন্য ত্যাগ করব, পারবো না ইনশাআল্লাহ? যার যেই গুনাহ, কাউকে বলা লাগবে না যে এক মজলিসে আসবো, হিম্মত করব পূর্ণ তাকওয়ার। কিছুই যদি না পারি, আগে থেকেই টার্গেট করব, আজকে জানি ওয়াজ যেটাই করুক, বয়ান যাই করুক, গল্প করুক, আর আমরা এক জায়গায় বসি, যাই করুক, আজকে হইলো আমার মাসিক ইস্তেমার দিন, আমার জীবন থেকে এই একটা গুনাহ আজকে লাল কালি দিয়ে আমি দাগ দিব, এই গুনাহ আমার জীবনে আর হবে না, ফিনিশ। পারবো না ইনশাআল্লাহ? যার যেই গুনাহ। এবার আবার মাসিক ইস্তেমা আসতেছে, এই এক মাস ট্রেনিং এর প্রথম দিনই কি গুলি শুরু, একদম সবগুলি লেগে যায়, মিস হয় না মাঝে মাঝে? বাচ্চা যেদিন হাঁটা শুরু করে, ওই দিন কি ফুটবল খেলাও শুরু করে না, উঠে পড়ে। তো যেদিন ট্রেনিং শুরু হবে, ট্রেনিং এর উপর নাও থাকতে পারেন, কেউ পড়ে গেলে আবার উঠে যাবেন। রব্বুল আলামিন ওয়াদা করছেন, শুনো, তোমার সঙ্গে নফসের যুদ্ধ একদিনের না, সারা জীবনের। আমাদের সঙ্গে নফসের যুদ্ধ কি 2-4 দিনের না, সারা জীবনের? তাহলে গেম কি 3 গেমে খেলা নফসের সঙ্গে? 2 গেম নফস যদি পাস করে, আমার আর পাস করার ব্যবস্থা নাই, এরকম কোন নির্দিষ্ট গেম না, আনলিমিটেড। কিন্তু আনলিমিটেডের আরেকটা মজা আছে, নিয়ম হলো অপর পক্ষ যদি 100 পয়েন্ট পায়, আপনি পাস করতে হলে কত লাগবে? 101। অপর পক্ষ যদি 100 পয়েন্ট থাকে, রান থাকে, তাহলে পাস করতে হলে 101 রান লাগবে না? আল্লাহ আমাদের জন্য আজীব ব্যবস্থা রাখছেন। শয়তান যদি তোমার বিরুদ্ধে পাস করে 100 বার, অর্থাৎ তোমার যে গুনাহ করাইছে, কয়বার? শয়তান 100 বার পাস করছে না? তাহলে আমি পাস করতে হইলে শয়তানরে 100 বার ফেল করায়া আরো একবার করলে আমি পাস, এরকম না? আল্লাহ বলেন, না, এত গেম করবা কোন সময়? 70 বছর গেছে 100 গেমে, আর 70 তো বছরে তোমার নেই, এত গেম খেলবা কবে? 140 বছর হায়াত লাগবে তোমার শয়তানরে ফেল করাইতে। এক কাজ করো, ওর 100 রান তুমি যদি একটা তওবা করো, এই এক তওবা দিয়ে ওর 100 রান ফেল করে তোমারে পাস করে দিব। এ আবার কেমন গেম, এ আবার কেমন রান? এক রানেই 100 রানকে হার মানা 101। শয়তান যদি 1000 রানে আপনাকে হারায়, তাহলে আমার আপনার পাস করতে কি 1000 একটা তওবা করা লাগবে না? একটা তওবা, এক তওবায় কি শয়তানের শুধু 1000 গুনাহ শেষ হবে, না একটু পাস করে দিবেন? রব্বুল আলামিন মোর তওবা করবা একটা, 1000 রানকে আমি ফিনিশ করে তোমারে পাস করে দিব। এই জন্য হাকিমুল উম্মত মাওলানা থানবীর খলিফা খাজা আজিজুল হাসান মজজুব বলেন, নচিত কর সকে নফস কে পহলুয়া কো তো ইউ হাত পাও ভি ঢিলে না ডালে। নফসের সঙ্গে যদি না পারো, একদম পরাজয় বরণ করো না, টেনশন করো না, তোমার জিতা কঠিন জিতা, তুমি একবার জিতলে আর সব গেম শেষ। নামাজ পড়তে দেয় না 40 বছর, রোজা রাখে নাই, এসা তেসা, তাহলে কি আরো 40 বছর তওবা করা লাগবে না? একটা তওবা। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে কেমন গেম দিয়ে দিলেন। তাহলে আজকে যদি আমি তওবা করি, পিছনে 40-50 বছর শেষ, এরপরে যদি শয়তান আবার করায়, আবার তওবা। ওই বুজুর্গ বলেন, নচিত কর সকে নফস কি পহলুয়া কো ইউ হাত পাও ভি ঢিলে না ডালে। শয়তানের কাছে পরাজয় বরণ করবে না। আরে উসসে কুশ্তি তো হয় উমর ভর কি, তার সঙ্গে যুদ্ধ তো সারা জীবনের, কবি ও দাবালে কবি তু দাবালে। শয়তান যদি কখনো তোমার হারায়, তওবা করে তুমি হারায় দাও। ये रिश्ता मोहब्बत का कायम ही रखे, আল্লাহর সঙ্গে তোমার সম্পর্কটা যেন অটুট থাকে, যে 100 বার টুটে 100 বার জোড়ে। শয়তান যদি তার ছিঁড়ে দেয় 100 বার, জোড়া লাগাইবা 100 বার। যতবার নষ্ট করে ততবার। শয়তানের সঙ্গে কি আল্লাহর রহমত আছে? শয়তানের চক্রান্তের সঙ্গে আল্লাহর রহমত আছে? বান্দার সঙ্গে সুবহানাল্লাহ।
শয়তানের সঙ্গে আল্লাহর রহমত নাই, বান্দার সঙ্গে আল্লাহর রহমত আছে। আল্লাহ বলেন আমি গোপন থাকবো, আমি ওপেন হইলে খেলা মুশকিল হয়ে যাবে, শেষে আমার নাম হবে, তুমি করো, পিছনে পিছনে তো আমি আছি। এই জন্যই তো আর 1000 গেম তোমার এক গেম দিয়েই শেষ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এক বুজুর্গ বলছেন যে 60টা শয়তান, 60টা শয়তান ইবলিস তোমার এত ক্ষতি করতে পারবে না, একটা অসৎ বন্ধু তোমার মুহূর্তে যত ক্ষতি করতে পারে। অসৎ সঙ্গী কত খারাপ, 60টা শয়তানও তোমার এত ক্ষতি করতে পারবে না, একটা অসৎ বন্ধু তোমার যত ক্ষতি করতে পারবে। তাহলে পাওয়ার বেশি শয়তানের না অসৎ বন্ধুর? এইবার হযরত বলতেছেন 60টা বন্ধু যার পাওয়ার শয়তানের চেয়েও ভয়ঙ্কর, 60 বন্ধু মিলে, অসৎ বন্ধু মিলে তোমার এত বড় ক্ষতি করতে পারবে না। নফস 1 সেকেন্ডে যা ঘটাইতে পারবে। হযরতওয়ালা করাচি বলেন 40 বছরের তাহাজ্জুদওয়ালা, 50-60 বছরের ইবাদত গুজার, এই বেচারার নফসটা একদম শেষ হয়ে গেছে না? হযরতওয়ালা করাচি বলেন শেষ হয় নাই। কেমন? হযরত উদাহরণ দিয়ে বলছেন, একটা বিড়ালরে তুমি ওয়াজ নসিহত করে সব ফিতনা ফাসাদ থেকে দূরে রাখা তোমার ঘরে পালছো লালছো, বিড়ালের বয়স এখন মোটামুটি 10-12 বছর বয়স, এই বেচারা বুজুর্গ হয়ে গেছে প্রায়। এই বিড়ালের সামনে যদি ছোট্ট একটা ইঁদুরের বাচ্চা ছেড়ে দাও, দেখবা কেমনে গোগো গোগো করে আর মোষ টান টান হয়ে গেছে। এত বছরের দরবেশগিরি গেল কই? বলে বিড়াল ইঁদুর দেখলে দরবেশগিরি শেষ। হযরতওয়ালা করাচি বলছেন আমার আপনার নফস হইল ওই বিড়ালের মতন, 10, 20, 50, 60, 70 বছর ইবাদত করে ছেড়ে দিছেন, একটু গুনাহ সামনে পাইলে, একটু বেপরদার পরিবেশ সামনে পাইলে ভিতরে গোগো 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 শুরু হয়ে যাব। কারণ এই শত্রু কি ছোট শত্রু না বড় শত্রু? বড় শত্রু। এক বুজুর্গ বলছেন নফস কাশ দাহা দিলা দেখাবি মরা নেহি, বন্ধু তুই মরস তাই তোর নফস মরে নেই। অনেকেই মনে করে আমার এখন বয়স 40-এর উপরে, 50-60, এখন আর টেনশন নাই। হযরতওয়ালা করাচি বলছেন টেনশন আরো বেশি, পুরান গাড়ির ব্রেক কম, নতুন গাড়ির ব্রেক ভালো না, মজবুত ব্রেক, বলে পুরান গুলোর ব্রেক টেরেক নাই, এখানে ব্রেক দিলে থামি গিয়ে আধা কিলোমিটার দূরে। মানে তোমার ভয় আরো বেশি, গাড়ি পুরান হয়েছে ব্রেক দিতে পারবে না, তুমি আরো দূরে থাকো বাবা। কারণ তোমার দেহ বুড়া হয়েছে, নফস বুড়া হয়নি। দেহ বুড়া হয়, নফস বুড়া হয় না। এই জন্য আমার আপনার গুনাহ থেকে বেঁচে থাকার যেই আমাদের এখানের সবক, সেটা আমি আমার, আপনি আপনার জায়গায় ঠিক করবেন যে আমার আজকের এই মজলিস থেকে সব গুনাহ থেকে বেঁচে থাকার পাক্কা ইরাদা তো করলাম, কমপক্ষে এই একটা গুনাহ আগামীকাল থেকে হবে না, যদি হয় সাথে সাথে তওবা, যদি হয় ওই দিনেই তওবা। 1 মাস ট্রেনিং দিব ইনশাআল্লাহ, আগামী মাসে মনে মনে আরেকটা গুনাহ, আগামী পরের মাসে আরেকটা গুনাহ, দেখবেন অল্প কয়েক মজলিসেই আপনার গুনাহমুক্ত জীবন হবেন। আর কোরআনের ওয়াদা আপনার জন্য আসবে, তুমি গুনাহ ছেড়ে দিছো, তোমার নাম আমার ওলির খাতায় দিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। লেনদেন রোজগার হালাল করার চেষ্টা করি, হালাল খাই এবং হালাল ব্যয় করি। বিবি বাচ্চা আল্লাহ নেয়ামত দিছেন, এদেরকে একটু সময় দেই। হাকিমুল উম্মত হযরত থানবী বলছেন নিজের স্ত্রীর সঙ্গে খুশ গল্প, একটু আমোদ ফুর্তি, একটু গল্প গুজব, অথবা একটু সেবা যত্ন, এই যে কোনো ভাবে তার সঙ্গে হাসি খুশি নিয়ে এক মুহূর্ত থাকার মর্যাদা কয়েক হাজার রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। হাজার হাজার। কি করবেন? আল্লাহ যেমনি বলছেন এমনি, কয়েক হাজার রাকাত নফল থেকে উত্তম। বুজুর্গি বুঝে, ঘরে গেলে মনে থাকে না। এজন্য বুজুর্গি জায়গা মতনও যেন ঠিক থাকে। আর স্ত্রীরা পুরুষ না মহিলা? স্ত্রীরা কি মহিলা তো না? এই বেচারীরা সব একই ক্লাসের, 19-20, তাহলে 15, 16, 17, 18, 19, 20 এইটুকুনি। মহিলার কাতার থেকে তো বাইরে হবে না,
সুতরাং কোরআন হাদিসের শিক্ষা হইল মহিলাদের ধৈর্য কম, হাদিসের শিক্ষা হইল মহিলাদের বুঝ বুদ্ধি কম, হাদিসের শিক্ষা হইল কৃতজ্ঞতা কম। এমন মনে হয় যেন আপনার আমার ঘরের কথা নবীজি ১৫০০ বছর আগে বলতেছেন যে সারা জীবন ইহসান করবা, দয়া করবা, খাইটা খাওয়াইবা, তার খুশি, তার মুখে হাসি ফুটানোর জন্য চেষ্টা করবা। একদিন বেশ কম হইলে সারা জীবন অল ডিলেট। মনে হয় যেন নবীজি কারো ঘরের কথা বলতেছেন। আরে কি আশ্চর্য! যদি ঘরে এরকম হয় আপনি তখন মনে মনে হাসবেন আর বলবেন আমার নবী বলছেন, ওটার উদাহরণ চলতেছে। এটা হবে তো নবী আগে বলছেন, নতুন কিছু না। যদি না হয় তো কির বেডি হইল, মহিলা হয়েছে এরকম করা লাগবে না। এটা মহিলা হওয়ার একটা বৈশিষ্ট্য। আবার আরেক হাদিসে নবীজি বলছেন একটু বাঁকা আছে, কিন্তু এই বাঁকা নিয়েই তুমি ঘর করবা, শান্তিতে থাকবা। যদি বলো কি একদম সোজা বানায় ফেলবা, নবীজির ভাষা ইনাকামতাহা কাসারতাহা, সোজা করতে যাইবা ভেঙে যাবে। তালাকের ক্ষমতা আল্লাহ রাখছেন পুরুষের হাতে। দমক দিয়ে দেখেন, একদম ৩ কথা এখন বলবো, আপনারা বলে দিব না না ৩ কথা বলেন না, আপনারা আগে বলবো, এক্ষণ বলেন। আরে কি আছে, যেটা দিয়ে ভয় দেখাইলাম বলে এখনই বলে দেন। এখন পুরুষ চিন্তা করে আরে ভয় তো আমার না লাগে, এত লাগে না, যা দিয়ে হ্যাঁ ভয় দেখাইতে চাইছি ওটা এখন আমারে ভয় লাগতেছে, যে মাত্র প্রস্তাব দিছে বলে এখন দিয়ে দেন। আরে কি আশ্চর্য, এই ভয় দেখে লাভ নেই, এগুলো খামাখা পানি বাদ। হযরতওয়ালা করাচি বলছেন স্বামী বেচারা ভয় পাইত স্ত্রীরে, কঠিন ভয় পায়, স্ত্রীরে ভয় পায়। এই বেচারা যে স্ত্রীর জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবে, আল্লাহ হেদায়েত করেন, এই সাহসও নাই। কি হেদায়েত করবো কি, আমি কি খারাপ নাকি? বহুত মুশকিল। এর মধ্যে আকাশ গর্জন, ঠাড়া মারতেছে। এই বেচারি আনছে বাহিরে কাপড় আনতে, কাপড় শুকাইতে দিছে, ওটা আনতে গেছে। স্বামী এই বেচারা একটু সুযোগ পাইছে, আল্লাহ এই ফাঁকে একটু দোয়া করি, আল্লাহ হয়তো হেদায়েত কর, অথবা ঠাটা ঠুটা করে শেষ কর। এটা ছিল মনে, হয়তো হেদায়েত কর, এটা শুনে ফেলছে। শুনে কাপড় টাপড় রাইখাইছা স্বামীর গলার ধরে বলছে হয়তো হেদায়েত কর, নয়তো কি। এখন বেটা কি বলবো, নয়তো কি? উর্দুতে ছিল ইয়া তো হেদায়েত কর, হয়তো হেদায়েত কর, নয়তো কি? বলে নয়তো হেদায়েত কর। এরকম কোন আর বাংলা কোন বাক্য পৃথিবীতে আছে? হয়তো খা, নয়তো খা, হয়তো আয়, নয়তো আয়। আরে ভাই হয়তোর পরে নয়তো তো আরেকটা কিছু হয়, তাই না? হয়তো হেদায়েত কর, নয়তো কি? নয়তো হেদায়েত কর। আমি অন্য কিছু নিয়োগ ছিল না, আমি এটাই ছিল। বললাম না, আমি বলবো না যে আপনার ঘরে একদম শুভ হয়ে মানুষটা, এইটা তো নিশ্চিত বলবো 15, 16, 17, 18, 19, সবাই বলে 19-20 বলে, 18-20 নাই নাকি? 18-20 আছে, 17-20 আছে, 16-20 আছে, এখানে বহুত আইটেম আছে। স্বর্ণ যেরকম 21 ক্যারেট আর 22 ক্যারেটে আপনাকে মুখস্থ, 18 ক্যারেটে আছে, 24 ক্যারেটও আছে, এখানে বহুত ক্যারেট আছে। এই মানুষরা আমাদের আপনাদের ঘরে মায়ের নামে, বোনের নামে, স্ত্রীর নামে আল্লাহ পৃথিবীটা সাজাইছেন। এরকম পুরো পৃথিবী দিয়ে আল্লাহ পুরুষ দিয়ে দিতেন, দুনিয়াটা সুন্দর হইতো। পুরো পৃথিবী যদি মহিলা দিয়ে দিতেন, আচ্ছা মহিলার পুরুষ না, পুরো পৃথিবী শুধু আম গাছ। আরে আল্লাহ কি এক মুসিবত! পুরো পৃথিবী শুধু হরিণ আর হরিণ, একটা গরু নাই, ঘোড়াও নাই, গাধাও নাই, ব্যাং নাই, কচ্ছপ নাই, হরিণ আর হরিণ। সুন্দর লাগতো? সবটা মিলে তিনি সাজাইছেন। তিনি বলছেন যে আমি সাজাইলাম, এটা আমার হিকমত, আমি পুরুষ বানাইলাম, আমি নারী বানাইলাম। এখানে একটু বুঝবুদ্ধি বেশি দিলাম, ওখানে একটু কম দিলাম। এখানে ধৈর্য শক্তি বেশি দিলাম, ধারণ ক্ষমতা ওখানে কম দিলাম। এই ফোন দিবে, আসেন আসেন, আর ওয়াজ শোনা লাগবে না, আর কত ওয়াজ শুনছেন, আগে ওয়াজ শুনছেন, ওটির আমল কই, আর বলে হ্যাঁ গিয়ে কি লাভ হয়েছে, আগে যেরকম এখনো তো সেরকম। হাজি কি মুশকিল!
কত রকমের গল্প রব্বুল আলামিন বলে আমি রাখছি এইরকম, তোমার এগুলো শুনতে হবে। আবার নিজেই বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার ঘরে যে বউ আছে এটা আমার বান্দি, ওরে আমি বানাইছি, বুদ্ধি কম, জ্ঞান কম, সবর কম, কৃতজ্ঞতা কম, তোমার কাছে পাঠাইছি। হে স্বামী, আমি আল্লাহ তোমার কাছে সুপারিশ করতেছি আমার বান্দির সঙ্গে একটু ভালো ব্যবহার করবো। আপনি আমি কি দেখছি জীবনে? একজন আলেম আমার কাছে আসছেন, তার স্ত্রী তার গায়ে হাত উঠায়, কম বয়স্ক লোক। আরে আশ্চর্য কথা, তার বিরুদ্ধে কোনো দিকের কোনো অভিযোগ নেই, একজন স্বামী হিসাবে ফিট, দায়িত্ব ফিট, সব দিক থেকে, কিন্তু কথায় 19-20 হলে গায়ে হাত উঠায়। এতটা বেয়াদব মেয়ে, মেয়ের মা, ওই আলেমের শাশুড়ি জামাইকে বলতেছেন এই বেয়াদবকে আপনি তালাক দিয়ে দেন। শ্বশুর বলতেছে তালাক দিয়ে দেন। এবার বুঝেন বিষয়টা দোষটা কার? বিয়ে শাদী হয়েছে, এখনো বাচ্চা হয় না, আমার কাছে আসছে। আমি দেখলাম যে এটা তো সহ্যের কথা না, যে ভাই গায়ে হাত উঠায়, আমি বললাম আপনি ছেড়ে দেন, আলাদা হয়ে যান, যদি নাই পারা যায়। এই বললে ওই লোক কান্না শুরু করছে, হুজুর আমি না হলে আরেকটা মেয়ে বিবাহ করব, এরও তো কম বয়স, কোনো না কোনো জায়গায় বিবাহ হবে, যার সঙ্গে বিবাহ হবে তারও তো এরকম কষ্টই দিবে, থাক আমি কষ্ট সহ্য করি, আমিই করি, আল্লাহ যেন আরো বুঝ দেয়, আমার জন্য সহ্য করার তৌফিক দেয়, ছাড়বো না হুজুর। সে আসছে আমাদের কাছে নসিহত নিতে, আমার তার কাছে নসিহত নেওয়া উচিত। কথাই তো একটু 19-20 তো, যেখানে চুপ থাকলে, যেখানে সবর করলে, যেখানে উদারতা দেখাইলে, যেখানে বড় আত্মা দেখাইলে, যেখানে ছোট আত্মা দেখাইলে, যেখানে দান করলে, যেখানে সামনে করলে, যেখানে না জানায় দান করলে, যেভাবে এই কয়েকদিনের সংসার সুখের রাখা যায়। আল্লাহর রাস্তায় চলা ঠিক, দ্বীনের উপর চলা ঠিক, কোরআন সুন্নত মোতাবেক চলা ঠিক, সাংসারিক জীবনে যাকে যেভাবে ম্যানেজ করে কোন রকম আল্লাহ আল্লাহ করে মোহাব্বত ভালোবাসা নিয়ে আগায় যাওয়া যায়, ওই মানুষগুলো বুদ্ধিমান। একদম সে মহিলা আর আপনি আপনার মতন বানায় ফেলবেন, মানে পুরুষ বানাবেন। কাসার তাহা ওই ইস্তামতাতা বিহা ইস্তামতাতা বিহা ওয়াফিহা ইবাদ। নবী বলেন যদি তুমি সুখের সংসার চাও তাহলে তার বক্রতা সহ্য করেই সুখের সংসার করা লাগবে, বক্রতাকে সোজা করে নয়, এই বক্রতা মেনে নিয়ে। সর্বশেষ কথা যেটা নবীজির হাদিস, সেটা শুনলে একদমই অবাক হবেন। নবী বলেন যারা ভদ্র স্বামী, নেককার স্বামী, এরা সব সময় স্ত্রীর কথার নিচে থাকে। স্ত্রীরা তাকে উপর বড় পোদ্দারি করে, বড় গলায় কথা বলে। নবীজি বলেন এটা আলামত স্বামীটা ভদ্র। আর যে স্ত্রী কাঁপতে থাকে, আজরাইল আসতে করে, থাপ্পড় দেয় না মাইর দেয় না, এখন 1 2 3 বলে না, লাঠি নেয় না, গালিগালাজ করে, এরকম যদি হয় নবী বলেন ওয়ায়াগলিবুহুন্না লাঈম, এটা অভদ্র পুরুষ, অসভ্য পুরুষ, নিচু পুরুষ, কমিনা পুরুষ। নবীজির বাসায় উম্মাহাতুল মুমিনিন, নবীজির স্ত্রীগণ কথা বলতেছেন, বিভিন্ন কথাবার্তা। হঠাৎ ওমর সাহেব আসতেছেন, সবাই বলল চুপ চুপ, উমর উমর উমর। হযরত ওমর বাড়িতে প্রবেশ করে আওয়াজ পাইছেন, এখন দেখেন কোনো আওয়াজ নাই। এসে ঘরের বাইরের থেকে বললেন ভিতরের দিকে, কি ব্যাপার আম্মি জান সাহেবারা, নবীজির সঙ্গে বড় গলায় কথা, আর ওমর আসলে চুপ। দরকার তো ছিল নবীকে বেশি সম্মান করার, ওমরকে একটু কমই করতেন। ওমরের সামনে তো চুপ, নবীর সামনে তো শুনলাম বড় বড় কথা। ভিতর থেকে আমাদের একজন আম্মি জান, উনি বললেন আমাদের নবী আপনার মতো নত গরম না। আপনারা দেখলে যেরকম ভয় লাগে, আমরা আমাদের মনের কথা মন খুলে বলতে পারি আমাদের নবীজির কাছে।
নবীজিও বুঝাইছেন, আমিও সেই ভদ্র পুরুষদের একজন। আল্লাহ আমাদেরকে পারিবারিক জীবনে এগুলো মনে রাখারও তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝো ইউরোপে হযরতুল্লাহ করাচি এই বিষয়ে বয়ান করছেন। শেষে বলছেন, সবাই গিয়া যারা যারা জুলুম করছে বউর উপর আজকে গিয়ে মাপ চাইবে, যে আমারে মাফ করে দে ভাই, আমি আর ভুল বিচ্যুতি করবো না। সে গিয়ে বাসা বাসায় সবাই সবার কাছে মাপ চাইছে। ওই এলাকার প্রথা হইল স্বামীরা মরার আগে মাপ চায়। যখন এই স্বামী তার বউর কাছে মাপ চাইছে, বউ তো ভয় পেয়েছে, মনে হয়তো বাঁচবে না, গিয়া পাশের বাসায় বলছে, ভাবি ভাবি আপনার ভাই তো মনে আর বেশি দিন বাঁচবে না, কি সমস্যা? কালকে রাত্রে তো এই যার কাছে বলছে সে বলে, আর আমারটাও তো বাঁচবে না মনে হয়, কি এটাও কালকে রাত্রে মাপ চাইছে। আরে আরেক বাসায় পরে শুনে আসলে মরবে টরবে না এগুলো, ওই বুজুর্গ বয়ান করছেন, ওই বয়ানের চোটাই সে মাপ চাইছে। হযরতুল্লাহ করাচি বলেন, বাসায় বাসার থেকে আমার জন্য ঘি বাসা পরোটা হাজিয়ে আসা শুরু হয়েছে, যে পিসাব ঠিক আছে, আইসা এগুলোরে মেডিসিন দিচ্ছে। পরে মহিলারা আমার জন্য ঘি বাসা পরোটার ভালো ভালো খাওয়ান মাখন টাখন পাঠাইছে, যে এদেরকে বলার দুনিয়াতে কেউ নাই, এই হুজুর এসে কমপক্ষে একবার হইলো মাপ চাইছে। মা বোনরা এত সহজ সরল মানুষ, কিছু বললেই বিশ্বাস করে। আপনি যদি একটু প্রশংসা করেন খুশি হয়ে যাবে। প্রশংসা করলে কি গুনাহ হবে? নিজের স্ত্রীর প্রশংসা করা যাবে না, যে মাশাআল্লাহ সুন্দর লাগে, এই জামাটা আজকে একটা নেটা তো পরেই না, এক একদিন এক একটা লাগাই দিলেন, ও আজকে এই জামাটা তো অনেক সুন্দর, বাস খুশি হয়ে গেল। একটা ট্যাবলেটের কাজ দিল, আর পরের দিন আরে আরেক সুন্দর, এটা আর ওটা কি আরেক সুন্দর না? মিথ্যা কথা হবে? আর এই মিথ্যা প্রশংসাও জায়েজ মিয়া। আমাদের পীর ভাই গেছে সরকারি হজ গাইড হিসেবে, হাজিরা জিজ্ঞেস করে, হুজুর এই পাহাড়ের নাম কি? জানি না। হুজুর ওইটার নাম কি? জানি না। হাজিরা বললো, এই মিয়া হজ গাইড হয়েছেন, পাহাড়টির নাম জানেন না আপনি, কিসের গাইড হয়েছেন? পরে কোন এক সাথীর কাছে যোগাযোগ করছে, ভাই আমি তো বিপদে আছি, হাজিরা ধমকাধমকি করে, আমি এই নাম পারি না সেই নাম পারি না। তাকে বলা হলো যে, আরে মেয়ে এটা কোন ব্যাপার হইলো? মক্কা শরীফে যদি জিজ্ঞেস করে এটা কোন পাহাড়, বলবেন জাবাল মক্কা। মদিনা বলবে জাবাল মদিনা। রাস্তায় হলো জাবাল তারিক, রাস্তার পাহাড়। আর কয়েকটা দেখা বলে জিবাল মক্কা। এখন যেটাই জিজ্ঞেস করে, আরে ফাইন তো, হুজুর দমক খায় সোজা হয়ে গেছে, সব মুখস্থ করছে। এখন একটুকু বলা যাবে না ইনশাল্লাহ? এটা যে এই জামাটা ভালো লাগছে এটা বলা যাবে না? এইটা বললে যদি আপনার ঘরে সুখ আসে, আপনি তো সুন্নত তরিকার ভিতরে থেকে সুখ আনলেন। গাল যে একটা বার করছে তো করছেই না, থ্যাংক ইউ আসে না, ধন্যবাদ আসে না, এক্সকিউজ মি আসে। মুফতি সোহেল সাহেব বসুন্ধরার, উনি বলছেন স্ত্রীরে এক গ্লাস পানি আনার কথা কত রকমে বলা যায়। এক গ্লাস পানি দাও তো, আর যদি বল পানি দাও, সারাদিন কাম করে শেষ, পানি আবার নিয়ে খান, মজা বুঝো। এখন উল্টা বলছে, এখন উল্টা খাও। আর যদি ঘরে এসে বলো, পানি তো আমিও নিয়ে খাইতে পারি, কিন্তু তোমার মজা, তোমার হাতের পানির মজাটা তো ভিন্ন। এবার কি পানি দিবে না? দিবে কি না? তো পানিও খাইলা, মুস্কি হাসিও পাইলা, আর বলবো মোল্লা গো পাম, যাই বলে বলুক, পানি তো দিল। অর্ডার করলে পাল্টা অর্ডার, নিয়ে খান, শেষ। আপনি বলেন, আরে কোন বেয়াদব বিয়ে করছি, স্বামীর ইজ্জত করে না। বেইজ্জতির ঘটনা তো আপনি উদ্বোধন করছেন, অর্ডার করেন কেন? আর আপনি জ্বালাজালি করেন, আরে নতুন জামা পরো। নতুন জামা পরলে সুন্দর লাগে। নিজেই বাপের বাড়িতে গিয়া বোনদের কাছে বলবে, না যত আমি নতুন জামা পরি ততই খুশি, লাগলে আমি আরেকটা কিনবো, আল্লাহ যতটুকু তৌফিক দিচ্ছেন কিনবো। এটা বললে আজকে এভাবে সুন্দর লাগছে, কালকে সেভাবে সুন্দর লাগছে, বলতে থাকা চাই। খাওয়ার পরে গালবার করে খায়া চুপচাপ উঠেছে, খাওয়া হয়ে গেছে। বেচারীরা অপেক্ষায় থাকে। গ্রাম দেশে আমাদের কচুয়ে তো আছে, বাড়িওয়ালারা কি যখন দেখে মেহমানদের কিছু বলে টোলে না, বাড়িওয়ালা এসে কয়, আল্লাহ জানে খাওয়ান দাওয়ান কেমন হয়েছে, বলে না? গরিবের বাড়িতে আসতেন,
বেশি একটা, তার মানে দু একজন একটু বলুক ভালো হয়েছে, নিজের থেকে যখন বলে না তা নিজে একটু লাড়াছাড়া দেয়। গরিবের বাড়িতে আসছেন, কেমন হয়েছে না হয়েছে আল্লাহ জানে, বুঝেন না কি জন্য বলে? তো ওই বেচারি তো এরা পারেন না, গরিবের বাড়িতে আসছেন বলতে পারে, সে তো রান্না করে অপেক্ষায় কিছু বলে কিনা, বলে কিনা, বলে বাস। যদি আপনি বললেন আলহামদুলিল্লাহ, মন ভরে খেয়েছি, বড় ভালো লাগছে, খুব মজা হয়েছে, সেই বেচারি সারাদিনের সব কষ্ট পানি হয়ে গেছে। সে ভাববে আমার সব কষ্ট সার্থক। বাচ্চাদেরকেও শিখান যে তোমার মাকে বলবা, মা রান্না মজা হয়েছে, খুব মজা হয়েছে, সব কষ্ট শেষ, মনের রাগ শেষ, গোসা শেষ, অভিমান শেষ, একটা প্রশংসা দিয়ে আজকে তোমার ডাইলটা সেরকম হয়েছে, শাক লতাটা অনেক মজা হয়েছে, বলা যাবে না ইনশাআল্লাহ? এগুলো আমাদের খানকাহের সবক, মনে করবেন না এটা মজা, এটা খানকাহের সবক, সিলসিলার সবক। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين. درود شريف পড়েন, اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. আই মেহেরবান মাওলা, আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মানুষ বানায় নেন, ইমানদার হিসেবে কবুল ফরমান, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, খাঁটি তওবা মঞ্জুর ফরমান। আল্লাহ তওবার উপর থাকা তৌফিক দান করেন। আল্লাহ আপনার হয়ে বাঁচার, আপনার হয়ে দুনিয়ার থেকে যাওয়া কবুল ফরমান। আল্লাহ আমাদের জন্য গুনাহ অসম্ভব বানায় দেন, গুনাহ আমাদের জন্য তিক্ত বানায় দেন। আল্লাহ আপনার মহব্বতের দৌলত দান করেন। আল্লাহ আপনার ওলিদের মহব্বত দান করেন। আয় আল্লাহ, গুনাহ আমাদের দুশ্মন, এ কথা বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকেও আপনি কবুল ফরমান, মা বাবাকে কবুল ফরমান, সমস্ত মুসলমান ভাই বোনদেরকে কবুল ফরমান। যারা যেখানে যে কষ্ট বিপদে আছে উদ্ধার ফরমান। আয় আল্লাহ কাফের মুশরিকদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত ভাগ্যে না থাকলে আযাব গজব দিয়ে আপনি শাস্তি দিয়ে দেন। যারা আমাদেরকে কষ্ট দেয় আপনি তাদেরকে শাস্তি দিয়ে দেন। যারা আমাদের মুসলমানদেরকে বিরুদ্ধে করে আপনি তাদের বিরুদ্ধে করে দেন। আয় আল্লাহ, যারা আমাদের ঘর বাড়ি দেশ ভাঙতে টুকরা টুকরা করতে চায় তাদের দেশ আপনি টুকরা টুকরা করে দেন। যারা আমাদেরকে অস্ত্র দিয়ে ধ্বংস করতে চায় তাদের অস্ত্র দিয়ে আপনি তাদেরকে ধ্বংস করে দেন। তাদের সব শক্তির গোড়া আপনি আগুন জ্বালায় দেন। দম্ভ অহংকার আপনি মাটিতে মিশিয়ে দেন। অস্ত্রের গুদামে আগুন দিয়ে দেন। অর্থকড়িতে ধস নামায় দেন। মুসলমানদের দেশে দেশে ফকির বানায় পাঠায় দেন। ভিক্ষুক মিসকিন বানায় দেন। আয় আল্লাহ, মুসলমানের দুয়ারের ফকির বানায় দেন। মুসলমানদেরকে দুনিয়া আখিরাতের বাদশা বানায় দেন। আল্লাহ উত্তম চরিত্র দান করেন। চুরি ডাকাতি দুর্নীতি থেকে তওবার তৌফিক দান করেন। বুক ফুলে সততা দক্ষতা নিয়ে আয় আল্লাহ নিজ নিজ দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের রুজিতে বরকত দান করেন। ঋণ থেকে মুক্তি দান করেন। অসুস্থদের সুস্থ করে দেন। ঘরে পরিবারে জিন্দেগিতে অশান্তি দূর করে দেন। শান্তি আর রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আপনার মহব্বত দিয়ে আমাদের জীবনকে আপনি মঞ্জুর ফরমান, কবুল ফরমান। কোনো না কোনো কামেল ওলির সঙ্গে সম্পর্ক করার জোড়া তৌফিক দান করেন। আল্লাহ মজলিস কবুল ফরমান। আয় আল্লাহ মজলিসকে কিয়ামত পর্যন্ত জারি করে দেন। আয় আল্লাহর ফয়জ ও বরকত দূর দূর পর্যন্ত পৌঁছে দেন। এই মাদ্রাসাকে কবুল ফরমান। মাদ্রাসার জন্য বিশাল ক্যাম্পাস আপনি দান করে দেন। আয় আল্লাহ তালিবে ইলমদের খেলাধুলার মাঠের ব্যবস্থা করে দেন। নামাজের জন্য মসজিদের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যোগ্য যোগ্য শিক্ষক আপনি দান করেন। উত্তম মেহমানদারি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা জান মাল খরচ করে তালিবে ইলমদের জন্য আয় আল্লাহ তাদেরকে আপনি দোনো জাহানে বড় পুরস্কার দান করেন। আয় আল্লাহ ইজ্জতের সঙ্গে মাদ্রাসার সব জরুরত গায়েব থেকে আপনি পুরো করে দেন। আয় আল্লাহ যারা সহযোগিতা করেন মহব্বত করেন তাদের ঘরে ফ্যামিলিতে আপনি রহমতি রহমত দান করে দেন। আল্লাহ কোরআনের নূর দূর দূর পর্যন্ত পৌঁছায় দেন। এলাকার ঘরে বাড়িতে পৌঁছায় দেন। সমস্ত মুসলমানের কবর আযাব মাফ করে দেন। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করেন। আয় আল্লাহ সব গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। পৃথিবীর সব মাদ্রাসা মসজিদ কবুল ফরমান। সব জরুরত পুরা ফরমান। সব কষ্ট ভয় পেরেশানি দূর করে দেন। সব অভাব দূর করে দেন।
আলেমদেরকে আকাবের মুখী, মুসলমানদেরকে আলেম মুখী হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ মারকাজুল ইহসান কবুল ফরমান, সব জরুরত পুরা করে দেন, সমস্ত হাজত আপনি নিজ কুদরতে পুরা করে দেন। আল্লাহ আপনার নিজ কুদরতে আপনার রসুল রহমতুল্লিল আলমিনের উসিল আপনি কবুল ফরমান। فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار، سهل بفضلك يا عزيز. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.